জামায়াত শেষ পর্যন্ত জয়ী নাকি পরাজিত এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ছিটে ফোটা সহিংসতা ও কিছু মর্মান্তিক ঘটনার বাইরে সামগ্রিক পরিবেশ ছিল তুলনামূলকভাবে শান্ত। অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও উৎসাহ চোখে পড়েছে, আর দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকেরা খোলামেলাভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। প্রাথমিক ফল বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট 2/3 বেশি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপির 11 দলীয় জোট দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কয়েকজন স্বাধীন প্রার্থীও সংসদে জায়গা করে নিয়েছেন। অর্থাৎ সরকার গঠনের লড়াইয়ে বিএনপি স্পষ্ট বিজয়ী হলেও আসন বাড়ালেও রাজনৈতিক প্রভাবের দিক থেকে জামায়াত প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি, এমন বিশ্লেষণও সামনে আসছে। জামায়াতের অতীত নির্বাচনী ফলাফলের সঙ্গে তুলনা করলে চিত্রটি আরও স্পষ্ট হয়। ১৯৯১ সালে তারা উল্লেখযোগ্য আসন পেয়েছিল, ১৯৯৬-এ তা কমে যায়। ২০০১-এ বিএনপি জোটের অংশ হয়ে আবারও ভালো ফল করে, কিন্তু ২০০৮-এ সংখ্যা নেমে আসে খুবই কমে। এরপর দীর্ঘ সময় নানা আইনি প্রক্রিয়া, দমনপীড়ন ও সাংগঠনিক সংকটে দলটি কার্যত প্রান্তিক অবস্থায় ছিল। সেই বাস্তবতায় এবারের নির্বাচন তাদের জন্য প্রত্যাবর্তনের মঞ্চ। আসনের হিসাবে আগের অনেক রেকর্ড ছাড়িয়েছে তারা। তবে আরেকটি দিকও বিবেচনায় রাখতে হচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী প্রতিযোগিতায় ছিল না। ফলে লড়াইটি মূলত বিএনপি বনাম জামায়াত এনসিপি এই দুই শক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। বড় একটি দল অনুপস্থিত থাকায় জামায়াতের সামনে সুযোগ ছিল সংখ্যাগত সাফল্যের পাশাপাশি মধ্যমপন্থী ভোটারদের আস্থা অর্জন করে নিজেকে গ্রহণযোগ্য বিকল্প হিসাবে প্রতিষ্ঠা করা। প্রথম ক্ষেত্রে তারা অগ্রগতি দেখালেও দ্বিতীয় ক্ষেত্রে কতটা সফল তা নিয়ে বিতর্ক রয়ে গেছে। সুতরাং প্রশ্নটি একরৈখিক নয়। আসন ও সংগঠনগত পুনরুত্থানের দিক থেকে এটি জামায়াতের জন্য ইতিবাচক নির্বাচন, কিন্তু ক্ষমতা ও বিস্তৃত জনসমর্থনের বিচারে তারা এখনও প্রধান শক্তি হয়ে উঠতে পারেনি। ফলে এই ফলাফলকে একই সঙ্গে সাফল্য ও সীমাবদ্ধতার সমন্বয় হিসাবেই দেখা যায়।